উপস্থিত আমার গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব বাবাদের চরণে এই অধম কীর্তনিয়া প্রতিমা দাসের এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হতে ভক্তিপূর্ণ প্রণাম। জানি তাই, জয় রাধে। সমস্ত মাতৃমণ্ডলীর চরণে আমার ভক্তিপূর্ণ জয় রাধে। দেখুন বাবা, কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। কীর্তন যে কি রতন কি বস্তু তা আমার জানা নাই। যদি আপনারা বলেন হ্যাঁ গো মা, তোমার জানা নাই তো কেন এসেছো? কেন এসেছি জানো? শাস্ত্রে ভগবান বললেন, বাবা আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। আপনারা সবকিছু অধিকার করে বসে আছেন, তাই আপনাদের চরণ ধুলি পাবার জন্য আপনাদের চরণ তলে এসেছি। হরিবল হরিবল। এই যে কৃষ্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণের মুখামৃত বাণী লীলা, এই লীলা পরিবেশন করতে গিয়ে হয়তো অনেক কিছু ভুল করে ফেলবো। ভুল করব কি বাবা? ভুল হবে। যদি কোনো ভুল হয়, নিজের বাড়ির সন্তান বা কন্যা মনে করে ক্ষমা করবেন, কৃপা করবেন, একটু আশীর্বাদ করবেন, যেন আপনাদের মতো ভক্তের সঙ্গ পাই, কৃপা পাই, চরণ ধুলি পাই। আপনাদের কৃপা প্রার্থী হয়ে, আমার রাধা মাধবের চরণ আশ্রিত হয়ে, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের চরণ আশ্রিত হয়ে, কৃপা প্রার্থী হয়ে যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে। বাবা সকালবেলা তো জয় রাধে শ্যাম। বাবা আমাদের জীবনটা ভগবান যে লীলা করলেন না, সেই লীলাটাকে, যে লীলাটা করেছেন ভগবান, যত যত লীলা করেছেন সব কিন্তু আমাদের সঙ্গে জড়িত। জগতের জীবকে শিক্ষা দেবার জন্য ভগবানের লীলা। জয় রাধে। তা বাবা আমাদের তো আমরা যে সকালবেলা যে লীলাটি আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা। আমাদের গোষ্ঠে চলে আসা হয়েছে, ভগবান আসবেন, আমরা চলে এসেছি কিন্তু বাবা, কি তাই তো? যেদিন আমরা ভূমিষ্ঠি হলাম সেদিন কিন্তু আমাদের গোচারণ ভূমিতে আসা হয়ে গেছে। আমরা এখন গোচারণ করছি। যেদিন সমস্ত গোচারণ সব কিছু শেষ হয়ে যাবে, সংসার লীলা, গোচারণ লীলা, সেদিন আবার ফিরে যেতে হবে। তাহলে এখন আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গোচারণ লীলা। জুড়ে গো
আজ ও রায় হলো ও রে আহা রে আরে
আরে ও ধবলেশ বলে গড়াটাকে ধবলেশ শ্যামলে দেখো ধবলি মলি বলি গোটাই আমার দেখো গোড়াই আমার সঘনে ডাকিল মোলে বলে শ্যামলে বলে
লাগিল আমার সতীর নন্দন গৌর হরি ডাকিতে লাগিল সতীর নন্দন গৌর হরি ডাকিতে লাগিল বলে হবে না কেন গা হবে না কেন গা হবে না কেন গা হবে না কেন গা সেই তো বটে গা হবে না কেন গা এই তো বটে গা হবে না কেন গা সেই তো বটে গা হবে না কেন গা এই তো বটে গা হবে না কেন গা দেখো সেই তো এসেছে সেই তো এসেছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে নন্দন কৃষ্ণ সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে নন্দন কৃষ্ণ সেই তো এসেছে রাধা ভাব মূর্তিতে সেই তো এসেছে রাধা ভাবে মরেছে সেই তো এসেছে আহা রাধা ভাব কান্তিতে সেই তো এসেছে রাধা ভাবে কান্তিতে সেই তো এসেছে রাধা ভাব কান্তিতে সেই তো এসেছে রাধা ভাবে কান্তিতে সেই তো এসেছে সে যে বিলাইতে এসেছে আজে বিলাইতে এসেছে আজে বিলাইতে এসেছে বিলাইতে এসেছে আজে বিলাইতে এসেছে কলি জীবের দাঁড়ে দাঁড়ে না বিলাইতে এসে ওই গলি জীবের দাদারে না বিলাইতে এসেছে কলি জীবের ঘরে ঘরে না বিলাইতে এসে ওই গলি জীবের ঘরে ঘরে না হরি 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 বলে গলি জীবের ঘরে ঘরে 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 আজ বিলাইতে এসেছে হরি বল হরি বল হরি বল শ্রী সচিনন্দন গৌর সুন্দর যিনি শ্রীধাম নবদ্বীপের ভাগ্য আকাশের ধ্রুবতারা যিনি নদেগিরি ভেদ করি সচি গর্ব সিন্ধু মাঝারে অবতীর্ণ হলেন ভক্ত রূপে প্রকট হলেন হরি বল হরি বল হরি বল কেন মা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা নদিয়ার মাঝে মহাপ্রভু ভক্ত রূপে কেন উদয় হলেন বেশ কেন গো শাস্ত্রে বললেন ভক্তের প্রেমের ঋণ শোধিতে ভগবান ভক্তকে কথা দিয়েছিল কই ছন রাধা প্রেমা কই ছন মাধুরী মাধুরী মা কইছে সুখে তুহু ভোর হরি বল এ তৃণ বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ বেশ ভাবিয়া না পাইন আহা কদম্ব বৃক্ষের তলে ভগবান শ্রীকৃষ্ণ অধরে মুরলীটা লয়ে একদিন যখন রাধারানীর কথা মনে পড়ে গেল গো রাধে রাধে বলে বাঁশিটা বাজিয়ে দিল আর এদিকে রাধারানী তো থাকে আমার নাগিনী আর বাঘিনী মাঝারে এমন ঘরে থাকে সে ঘরে কৃষ্ণ বলে কেউ কাঁদে না দিনা হা কৃষ্ণ বলে কেউ কাঁদে না হরি বল হরি এমনকি মা নীল শাড়িটাও পরিতে দেয় না বাবা এমন ঘরে বসতি করেও রাধারানী যখন দেখলো প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করে ডাকছে ভগবান যদি ডাকে ভক্ত কি থাকতে পারে মা রাধে রাধে বলে তো বাঁশিটা বাজিয়ে দিয়েছে রাধারানী কেমন করে যাবে গো প্রকাশ্য দিবালোকে তাই ছলনার আশ্রয় নিলেন ভর্তি গাগরির জল ফেলে দিয়ে শূন্য গাগরি কক্ষে নিয়ে যমুনায় জল আনিবার ছলনা করে প্রাণ গোবিন্দের চরণে গিয়ে পড়ল হরি বল হরি বল হরি বল বধূ বধূ গো
তুমি তো জানো আমি কেমন ঘরে বসত করি, তুমি তো জানো আমি কেমন ঘরে থাকি, তুমি সব জেনেও তুমি যখন তখন যদি আমার নামটি ধরে ডাকো, তুমি তো জানো তুমি ডাকলে আমি থাকতে পারি না। আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে ছুটে আসি। কেন না, তোমাকে যদি আমি কোনো সময় না দেখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার কাছে শূন্য বলে মনে হয়। তাই আমি বারবার তোমার কাছে ছুটে আসি বধূ। তা বধূ গো, তোমায় যে ভালোবাসা, কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট, কত দুঃখ, তা তুমি কখনো বুঝবে না যে তোমায় ভালোবাসতে গিয়ে আমার কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা সইতে হয়। হরি বল, হরি বল। তুমি বুঝবে না বধূ, তুমি বুঝতে যদি তুমি আমার জায়গায় থাকতে। যেদিন তুমি আমার মতো হবে সেদিন তুমি আমার কষ্ট দুঃখের কথা বুঝতে পারবে। ভগবান বললেন তথাস্তু রাধে, ওগো প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, তুমি তো আমার প্রেমের গুরু, তুমি ছাড়াই আমি আন জানি না, জানি না। শোনো রাধে, আমি হলাম এই ত্রিজগতের কান্ডারি, কিন্তু তুমি তুমি হলে আমার কান্ডারি। তোমার হৃদয়ে যদি আমার জায়গা না হয়, এ জগতে আমার কোথাও জায়গা হবে না। হরি বল, হরি বল। রাধে, আমি কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, তোমার এই প্রেমের ঋণ শোধ করিবার জন্য তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও, তোমার প্রেম বা ভালোবাসা কেমন, তোমার প্রেমে কি মাধুর্য আছে, এই তিনটি বাসনা আমার মধ্যে আছে। তাই এই তিনটি বাসনা নিয়ে আগত কলিযুগে আমি তোমার মতো হয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে উদয় হব। হরি বল, হরি বল। কেমন হবে জানো, ওই আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। রাধে গো, হরি হরি বল, জয় গৌর হরি বল, হরি বল। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের
বল হরি বল। হ্যাঁ গো মা, তাই তো মহাপ্রভু ভক্তরূপে উদয় হলেন নদিয়ার মাঝে, ভক্তের প্রেমের ঋণ শোধ করবার জন্য। ভগবান কিন্তু দুটো উদ্দেশ্য নিয়ে এসেছে মা। রাধারানীর প্রেমের ঋণ তো শোধ হবে, আরেকটি মুখ্য উদ্দেশ্য ছিল। মুখ্য উদ্দেশ্যটা হলো আমাদের মতোই কলির জীব, কামান্দ ব্রহ্মান্দ আত্ম ভোলা মায়াবদ্ধ জীব, এই জীবের লাগিও ভগবান এলেন নদিয়ার মাঝে। কেন? এই কলিজীবকে কৃপা করবার জন্য, উদ্ধার করবার জন্য। ভগবান 4 যুগে এলেন বাবা, 4 রকম রূপে। কি তাই তো? 4 রকম রূপে এসেছে তো। সত্য যুগে নারায়ণ, তেতাতে প্রভু রামচন্দ্র, দাপরে প্রভু কৃষ্ণচন্দ্র, আর কলিতে শ্রী গৌরাঙ্গ। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। কিন্তু বাবা 4 যুগে 4 রূপ ধারণ করে এসেছে, আর 4 যুগে 4 রকম ভাবে জীব উদ্ধার করেছে। কি তাই তো মা? 4 যুগে 4 রকম করে জীব উদ্ধার করলো তো। সত্য যুগে কেমন ভাবি? শাস্ত্রে বললেন কি তেজোধ্যায়তে বিষ্ণু, সত্য নারায়ণের পূজা দ্বারা